এইটার ব্যাপার হলো যে আমাদের মনে করো একটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন আছে, এখান দিয়ে আমরা অনেক হাই ভোল্টেজ পাস করতেছি 33 কেভি বা 66 কেভি অ্যারাউন্ড এরকম। তো এখানে যেটা হয় অনেক সময় যে এটার আশেপাশের যে বাতাসগুলো থাকে, যেমন এই ট্রান্সমিশন লাইনটার চারপাশে তো বাতাসের এয়ার মলিকিউলস আছে, রাইট? এই এয়ার মলিকিউল গুলা এই হাই ভোল্টেজের কারণে আয়োনাইজড হয়ে যায়। মানে কি আলো আসলে আমাদের এই বাতাসের যতগুলো পার্টিকেল থাকবে এর আশেপাশে, এরা তো সবাই নিউট্রাল পার্টিকেল হয় নরমালি ম্যাক্সিমাম পার্টিকেলই নিউট্রাল বলতে সেটার কোনো চার্জ থাকে না, চার্জবিহীন, সেটাতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। তো এয়ার মলিকিউল গুলা সবাই নিউট্রাল থাকে। কিন্তু ন্যাচারালি আমাদের আশেপাশের বাতাসেও তোমার কসমিক রে এর কারণে বলো বা এই যে তোমার রেডিয়েশন, বিভিন্ন ধরনের আমাদের যেই ইলেকট্রনিক ডিভাইসেস গুলা ইউজ করতেছি সেগুলা রেডিয়েশনের কারণে বলো, বিভিন্ন কারণে আমাদের বাতাসগুলোতেও আশেপাশের এয়ারে কিছু পরিমাণ আয়োনাইজ পার্টিকেল থাকে, সবসময় কিছু পরিমাণ আয়োনাইজ পার্টিকেল থাকে। কিন্তু নিউট্রাল পার্টিকেলের তুলনায় আয়োনাইজ পার্টিকেলের তুলনার পরিমাণটা হয় অনেক কম, যে কারণে আমরা সাধারণত এই আয়োনাইজ পার্টিকেলের কোনো প্রভাব আমাদের আশেপাশে দেখতে পাই না। কিন্তু একটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন মনে করো যে ফর এক্সাম্পল 66 কেভি, এখানে কি ঘটনা ঘটে আমি এটার একটু বড় করে আঁকি। এটার আশেপাশে মনে করো যে অনেকগুলো এয়ার পার্টিকেলস, এগুলো ম্যাক্সিমামই নিউট্রাল, একটা দুইটা কিছু কিছু থাকবে যারা আসলে আয়োনাইজ, যে আয়োনাইজ গুলো মনে করো যে আমি লাল কালার দিয়ে দিলাম, অল্প কিছু আয়োনাইজ পার্টিকেল ন্যাচারালি থাকে। হ্যাঁ, নরমালি ন্যাচারালি আমাদের আয়োনাইজ পার্টিকেল থাকবে, এগুলো হলো সেই আয়োনাইজ পার্টিকেল। এখন এইটা একটা হাই ভোল্টেজ ট্রান্সমিশন কেবল, এই হাই ভোল্টেজ ট্রান্সমিশন কেবলের একদম এখানে এইটার যে সারফেস, এইটার সারফেসে ভোল্টেজের পরিমাণটা থাকে বেশি। এই কন্ডাক্টর থেকে তুমি যত দূরের দিকে যাবা তত ভোল্টেজটা কমতে থাকে, এটাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি জিনিস? এটা হচ্ছে কি প্রতি একক এই যে কন্ডাক্টরটা, এই কন্ডাক্টরটার চারপাশে, কন্ডাক্টরটার থেকে রেডিয়ালি আউটওয়ার্ডস বাইরের দিকে প্রতি একক দৈর্ঘ্যে ভোল্টেজের পার্থক্য তৈরি হয়, ভোল্টেজের ডিফারেন্স তৈরি হয়। এই কন্ডাক্টরটার একদম সারফেসের ডিফারেন্স, তার থেকে 1 সেন্টিমিটার পরে ভোল্টেজ, তার থেকে আরেকটু 1 সেন্টিমিটার দূরত্বের ডিফারেন্স, প্রতি সেন্টিমিটারে there is a difference in the voltage in the air, এইটাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এখন এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি অনেক হাই হয়ে যায়, ভেরি হাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি হয়ে যায়, অর্থাৎ প্রতি একক সেন্টিমিটারে ভোল্টেজের পার্থক্য যদি অনেক বেশি হয়, তখন কি হয়? তুমি মনে করো একটা ফ্রি ইলেকট্রন আছে, দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজের পার্থক্য আছে, এটা V1 এটা V2, ইলেকট্রনটা কি করবে বলো তো? কোন দিক থেকে কোন দিকে যাবে? এটা মনে করো V1 হচ্ছে হায়ার আর V2 হচ্ছে লোয়ার, ইলেকট্রনটা কোন দিকে যাবে? একদম বেসিক কথা আর কি, এগুলো একদম নর্মাল কথা, যে যদি V1 হায়ার পটেনশিয়াল হয়, V2 যদি লোয়ার পটেনশিয়াল হয়, ইলেকট্রনটা চেষ্টা করবে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে যাইতে, ঠিক আছে? এখন এই যে ইলেকট্রনের গতি, ইলেকট্রনটা কত তাড়াতাড়ি যেতে চাবে V1 থেকে V2, দিস উইল ডিপেন্ড অন দেয়ার ডিফারেন্স, তাদের ডিফারেন্সের পরিমাণটা কত বেশি। সো ভোল্টেজের ডিফারেন্স যদি বেশি হয়, V1 যদি V2 থেকে মাচ গ্রেটার হয়, অনেক বেশি বড়, তাহলে কি হবে? ইলেকট্রনের গতিটা বেশি হবে, ইলেকট্রনের স্পিডটা অনেক হায়ার হবে। এইটাই হলো বিষয়, যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি হাই হয়, অর্থাৎ এই ট্রান্সমিশন লাইনটার প্রতি সেন্টিমিটারের মধ্যে ভোল্টেজের পার্থক্য যদি অনেক বেশি হয়, তাহলে হয় কি, এই আয়োনাইজ পার্টিকেলটার যে মনে করো একটা ইলেকট্রন আছে, একটা ফ্রি ইলেকট্রন আয়োনাইজ, সে কি করবে? খুব হাই স্পিডে, ভেরি হাই স্পিডে একটা নিউট্রাল মলিকিউলকে আঘাত করবে, এবং তখন তার ভেলোসিটিটা এত বেশি থাকবে যে এই নিউট্রাল মলিকিউল থেকে সে একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে এই যে একটা নতুন ইলেকট্রন, যেটা আগে একটা নিউট্রাল মলিকিউলের মধ্যে ছিল, সেটা এখন বাতাসে বের হয়ে গেছে। এইটা এখন আবার দেখবে যে বাইরে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অনেক হাই, সেইটা এখন আবার আরো ফার্দার পরবর্তী আরো নিউট্রাল মলিকিউলকে হিট করবে,
এবং আরো নতুন নতুন ফ্রি ইলেকট্রনস এটার আশেপাশে তৈরি হবে, যেটার কারণে খুব অল্প সময়ের মধ্যে আশেপাশে আয়োনাইজ পার্টিকেলের সংখ্যা বেড়ে যাবে। একটা থেকে আরেকটা হচ্ছে, প্রথমে হয়তো বা অল্প কিছু ফ্রি ইলেকট্রন থাকে, কিন্তু হাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণে সেই আরেকটাকে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে মুক্ত ইলেকট্রন তৈরি হচ্ছে, সেই মুক্ত ইলেকট্রন আরো ফার্দার নতুন নতুন ফ্রি ইলেকট্রন বের করে আনতেছে। এইটার কারণে যেটা, এটা হচ্ছে গিয়ে করোনা এই কারণে ফরমেশন হয়। এটা হচ্ছে দেখবা বইতে লেখা আছে থিওরি অফ করোনা ফরমেশন। এইটার কারণে কয়েকটা এফেক্ট একসাথে তৈরি হয় এই আয়নাইজেশনের কারণে। সেগুলো কি কি, সেগুলোই আসলে এটার করোনার মানে সংজ্ঞা, সোজা কথা। এক নাম্বার হচ্ছে হিসিং নয়েজ হবে চারপাশে, একটা বাজিং এর মতন একটা ঝিঝি ঝিঝি একটা সাউন্ড হবে হাই ট্রান্সমিশন লাইনের চারপাশে আশেপাশে, খুব কাছে গেলে সেই সাউন্ডটা শোনা যায়। দুই নাম্বার হচ্ছে ভায়োলেট একটা গ্লো তৈরি হবে, একটা বেগুনি কালারের আভা তৈরি হবে এই ট্রান্সমিশন লাইনের চারপাশে। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ওজোন গ্যাস তৈরি হবে, যেটা পরিবেশের জন্য খুবই খারাপ একটা জিনিস। ওজোন গ্যাস তৈরি হবে। আর ডেফিনেটলি এই যে সোর্স গুলো এনার্জি, নয়েজ তৈরি হচ্ছে, দিস ইজ আ ওয়েস্ট, মানে একটা এনার্জি খরচের জায়গা। ভায়োলেট গ্লো আলো তৈরি হচ্ছে, এইটাও একটা এনার্জি খরচের জায়গা। অক্সিজেন থেকে ওজোনের উৎপত্তি হচ্ছে, এটা একটা আমার এনার্জি ওয়েস্টেজের জায়গা। তার মানে এই সবগুলোর কারণে কিছু পাওয়ার লস হবে, পাওয়ার লস। তো এই যে জিনিসগুলো একটা হাই ট্রান্সমিশন ভোল্টেজের ট্রান্সমিশন লাইনের চারপাশে যে ফেনোমেনন হয়, যেটার কারণে আমরা ভায়োলেট গ্লো দেখতে পাই, যেটার কারণে হিসিং নয়েজ দেখতে শোনা যায়, যেটার কারণে ওজোনের গ্যাস উৎপন্ন হয় এবং সবগুলোর কারণে পাওয়ার লস হয়, এই ফেনোমেননটা বা এই ঘটনাটাকেই করোনা বলা হয়, করোনা ইন হাই ট্রান্সমিশন ভোল্টেজেস। এখানে আমি একটু জাস্ট শর্টে কয়েকটা পয়েন্ট বলি। কিছু কিছু জিনিসের কারণে করোনা এফেক্টেড হয় বেশি। এক নাম্বার হচ্ছে অ্যাটমসফিয়ার, মানে বাতাসের কোয়ালিটিটা। হিউমিডিটি মানে এই বাতাসে ওয়াটার পার্টিকেলের পরিমাণ বেশি। ওয়াটার পার্টিকেল পরিমাণ বেশি মানে তার কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। কন্ডাক্টিভিটি বাড়া মানে সেখানে করোনা হওয়ার প্রবণতাটা বাড়বে। কন্ডাক্টিভিটি মানে কি, আয়োনাইজ হওয়ার মতন পার্টিকেল যদি বেশি থাকে বাতাসে, তাহলে করোনা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো এখানে অ্যাটমসফিয়ার একটা ইম্পর্টেন্ট। এই জন্য দেখা যায় যে মানে ঝড়ের আগে আগে যখন একটা বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক হঠাৎ করে বেড়ে যায়, তখন ট্রান্সমিশন লাইনে করোনার প্রবণতাটা ইনক্রিজ করে। দুই নাম্বার হচ্ছে কন্ডাক্টর এর, এখানে লেখা আছে কন্ডাক্টর সাইজ, আসলে কথাটা কন্ডাক্টর সাইজ না বলে আমি বলতে চাচ্ছি যে কন্ডাক্টরের কোয়ালিটি। এটা হলো যেটা দেখা যায় যে কন্ডাক্টরের সারফেস, কন্ডাক্টরের সারফেস কন্ডাক্টরের সারফেস স্মুথও হইতে পারে, রাফও হইতে পারে। যদি কন্ডাক্টরের সারফেসটা স্মুথ হয়, আমাদের অনেক কন্ডাক্টরে যেটা করা হয় কন্ডাক্টরের সারফেসকে স্মুদিং করা হয়, পলিশের মাধ্যমে স্মুদিং করা হয়। যদি কন্ডাক্টরের সারফেস স্মুথ হয় তাহলে সেটার ক্ষেত্রে লেস করোনা হয়। আর যদি কন্ডাক্টরের সারফেসটা রাফ হয়, মানে অনেক উঁচু নিচু পার্ট থাকে, এটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক, যদি রাফ স্পটস থাকে কন্ডাক্টরের মাধ্যমে, তখন হায়ার প্রবাবিলিটি অফ করোনা দেখা যায়। তিন নম্বর যে পয়েন্টটা করোনাকে এফেক্ট করে সেটা হচ্ছে স্পেসিং বিটুইন কন্ডাক্টরস। এক কন্ডাক্টর থেকে আরেক কন্ডাক্টরের দূরত্ব কত, কিরকম, সেটার উপরে। যদি একাধিক কন্ডাক্টরের ভিতরে যত তুমি স্পেস কম দিবা, তত তাদের ভিতরে আয়োনাইজ, কারণ তুমি চিন্তা করো এইখানে একটা কন্ডাক্টর আছে, এখানে একটা কন্ডাক্টর আছে, এই দুইটা কন্ডাক্টরের মধ্যে যদি স্পেস কম হয় তাহলে এদের মাঝখানে আয়োনাইজ পার্টিকেল চলে আসার সম্ভাবনা, প্রবণতা বেশি। আর তুমি যদি তাদের মধ্যে স্পেস বাড়ায় দাও তাহলে মাঝখানে এয়ার বেশি, এদের মধ্যে আয়োনাইজ পার্টিকেলের ডেনসিটি হয়ে যাবে কম। তার মানে দুইটা কন্ডাক্টরের মধ্যে যদি স্পেস কম হয় তাহলে করোনা প্রবণতা বেড়ে যাবে, যদি স্পেস বাড়ায় দাও তাহলে করোনার প্রবণতা কমে যাবে। দুইটা ভোল্টেজের ব্যাপারে এখানে বলা আছে দেখবা বইতে। একটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ভিসি,
এইটার ওইরকম কোনো মানে ইয়ে নাই, একেবারে ডিরাইভ করা আছে যে তা না, এটা আসলে ওই যে বললাম তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক্স সাবজেক্টের জিনিস, এই জন্য এখানে আর কষ্ট করে পুরাটা এখানে প্রমাণ করে নাই। এইটা যে জিনিস সেটা হচ্ছে এই ভোল্টেজটাকে বলে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হচ্ছে যেই ভোল্টেজে আসলে সর্বপ্রথম জাস্ট করোনার এফেক্ট, মানে অর্থাৎ আয়োনাইজ বাতাসটা আয়োনাইজড হওয়া শুরু করে, কিন্তু এই ভোল্টেজেই ওই যে আমরা কয়টা মানে উপসর্গ লিখছিলাম করোনার, হিসিং নয়েজ হবে ভিসিতে আসলে, হিসিং নয়েজ হবে, দ্যাটস ট্রু। ওজোন গ্যাসের উৎপন্ন হওয়া শুরু করবে, দ্যাটস অলসো ট্রু। পাওয়ার লস হবে, দ্যাটস অলসো ট্রু। কিন্তু এই যে একটা আছে ভায়োলেট গ্লো, একেবারে যেটা সবচেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ থাকলে একেবারে বেগুনি কালারের একটা আভা দেখা যায়, এইটা জাস্ট ভিসি অর্থাৎ ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ হলেই পাওয়া যায় না, এটার জন্য আরো হায়ার ভোল্টেজে যাওয়া লাগে। সেটাকে বলে এই যে সেটাকে ভি ভি দিয়ে মেনশন করা হয়, সেটাকে ভি ভি দিয়ে মেনশন করা হয়। এটার সূত্রটা একটু মডিফাইড আর কি, এটা দেখবা। এইটার নাম হলো ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ মানে এইটার জন্য ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজে যদি চলে যায় ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, তাহলে আর করোনা হচ্ছে কিনা এটা বোঝার জন্য তোমার কোনো কিছু মেজারমেন্ট লাগবে না, তুমি তাকায় দেখতে পারবা যে বেগুনি কালারের চারপাশে আভা তৈরি হচ্ছে। তো ইট বিকামস ভিজুয়াল, দ্য এফেক্ট অফ করোনা বিকামস ভিজিবল অ্যাট দিস স্টেজ, এটাকে বলে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। তো এই দুইটা জিনিসই ছোট ছোট করে ব্যাখ্যা করা, এবং কি কি মানে এই ফর্মুলাগুলার এই প্রতিটা টার্মের কি মানে মানে ইয়ে আর কি পরিচয়, এগুলা লেখা আছে, এটা একটু নিজেদেরকে পড়তে হবে। 8.12 এইটার যে ডিমেরিট আছে এটা তো আমি বুঝতেছি, করোনার ডিমেরিট অর্থাৎ করোনার জন্য যে কিছু অসুবিধা তৈরি হয় এটা তো আমরা বুঝতেই পারতেছি। নেগেটিভ সাইড হলো যে এটাতে আমার অবশ্যই লস অফ এনার্জি হচ্ছে, ডেফিনেটলি আমার এখানে আমার এই এই যে হিসিং নয়েজ হচ্ছে, এই যে ভায়োলেট গ্লো হচ্ছে, এগুলো তো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা চাই না, এই এনার্জি আমার দরকার নাই। কিন্তু লস হচ্ছে, লস গুলো তৈরি হচ্ছে, তার মানে আমার যেই পাওয়ারটা আমার ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে থাকার কথা, সেই পাওয়ারটা আমার চলে যাচ্ছে সাউন্ড এনার্জিতে, সেই পাওয়ারটা আমার চলে যাচ্ছে লাইট এনার্জিতে, ফোটন তৈরি করতে চলে যাচ্ছে। সো দেয়ার ইজ লস। ওজোন গ্যাসের যে উৎপত্তি, এটা এনভায়রনমেন্টের জন্য খারাপ, এটা আমার জন্য একটা ইয়ে হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। আবার করোনার কারণে ট্রান্সমিশন লাইনের যে কারেন্টটা পাওয়া যায়, সেই কারেন্টটা নন সাইনোসয়েডাল কারেন্ট উৎপন্ন হয়, এটা আমার আবার মূল যে ট্রান্সমিশনের পাওয়ারের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে ক্ষতিগ্রস্ত করে। এগুলো সব আমার করোনার নেগেটিভ। কিন্তু করোনার একটা পজিটিভ সাইড আছে, দুইটা পজিটিভ সাইড আছে। এক নাম্বার পজিটিভ সাইড হলো, দেখো আমার নরমালি এই কন্ডাক্টরটার রেডিয়াস হচ্ছে এই যে এটা হচ্ছে এটার ডায়ামিটার, রাইট? এতটুকু জায়গা ধরে আমার ইলেকট্রিসিটি ফ্লো হয়। কিন্তু এইটার আশেপাশে যদি এখন আয়োনাইজ পার্টিকেলের একটা লেয়ার তৈরি হয়, তার মানে আসলে ঘটনা কি হচ্ছে দেখো, এইটা তো আমার মূল কন্ডাক্টর, এই মূল কন্ডাক্টরের চারপাশে এখন আয়োনাইজ পার্টিকেলের একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তাহলে যেটা হবে যে এটার এফেক্টিভ ডায়ামিটার বেড়ে যাবে, মানে কন্ডাক্টরের আসলে যতটুকু ডায়ামিটার, আমার কারেন্ট ফ্লো এর এরিয়া অ্যাকচুয়ালি তার থেকে কিছুটা বেড়ে যাচ্ছে, কারণ তার আশেপাশেও আয়োনাইজ পার্টিকেল আছে যেটার মাধ্যমে কিছু পরিমাণ কারেন্ট এই কন্ডাক্টরের ডিরেকশনে ফ্লো করতে পারে। সো এফেক্টিভ ডায়ামিটার ইজ ইনক্রিজড, তার মানে হচ্ছে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যায়। আরেকটা যেটা সুবিধা আছে যে করোনার কারণে যেটা হয়, যে তোমরা জানো যে ভোল্টেজের আপ ডাউনের কারণে, এটা আমি এক নাম্বারটা লিখি যে এফেক্টিভ ডায়ামিটার, জাস্ট আমি শর্টে লিখতেছি, এফেক্টিভ ডায়ামিটার এটা বেড়ে যায়। আরেকটা যেটা হয়, তোমরা পাওয়ার সিস্টেম যেহেতু পড়ছো হয়তো বা জানো কিনা আমি জানি না, আমাদের ভোল্টেজ সার্জ হয়, সার্জ। সার্জ মানে হলো সাডেন ইনক্রিজ ইন ভোল্টেজ। কোনো একটা ফল্টের কারণে, লাইন টু লাইন ফল্ট হোক বা লাইন টু গ্রাউন্ড ফল্ট হোক, যেভাবে হোক, ট্রান্সমিশন লাইনে অনেক সময় ভোল্টেজের সার্জ হয়। সার্জ মানে হলো হঠাৎ করে ভোল্টেজের পরিমাণটা বেশি বেড়ে যাওয়া। এই হঠাৎ করে ভোল্টেজ পরিমাণটা বেড়ে যাওয়াতে
ট্রান্সমিশন লাইনের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই এই করোনার উপস্থিতির কারণে এই সার্জের ড্যামেজটা অনেক সময় রিডিউসড হয়। সার্জ এর কারণে যে ট্রানজিয়েন্টস উৎপন্ন হয় সেটার ক্ষতিটা কমে আসে। সার্জের কারণে যে পরিমাণ ট্রানজিয়েন্ট এখান দিয়ে ফ্লো করার কথা সেটাকে সে মিনিমাইজ করে আনে কিছুটা হলো। তো এটা এক ধরনের একটা সেফটি প্রোটোকল হিসেবে করোনাটা আসলে কাজ করে। তো এই দুইটা হলো আসলে করোনার দুইটা অ্যাডভান্টেজ। বাট আসলে প্রপার কথা যেটা হলো মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই আমার এখানে থাকবে। করোনাকে কখনোই 100% এলিমিনেট করা সম্ভব না। কিছু পরিমাণ করোনা যে কোনো হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে সবসময় এক্সিস্ট করে। তো এই করোনাকে রিডিউস করার জন্য ওই যে এটা তো দেখতেই পাচ্ছ যে এই যে এফেক্ট কি কি কারণে করোনা এফেক্ট করে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে করোনাকে রিডিউস করা কিভাবে সম্ভব। আমি যদি স্পেসিং বিটুইন কন্ডাক্টরকে বাড়ায় দেই তাহলে করোনা কমে যাবে। আমি যদি এমন কন্ডাক্টর ব্যবহার করি যেটার সারফেস এরিয়াটা স্মুথ করা হয়েছে কোনোভাবে তাহলে আমার করোনার এফেক্টটা কমে যাবে। সো এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়।